নমস্কার, চ্যানেল ওয়ানের বসন্ত উৎসবে আপনাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আসলে ভালো আমাদের থাকতেই হবে, কারণ রঙের উৎসব বলে কথা। ঋতুরাজের আগমনে আমাদের প্রত্যেককে সুস্থ, সুন্দর এবং আনন্দে থাকতে হবে। যদিও জীবন আমাদের মতো করে চলে না, আমাদেরকে জীবনের মতন করে মানিয়ে নিতে হয়, মানিয়ে চলতে হয়। তবুও সেই খারাপ ভালো সমস্ত কিছুর মধ্যে যদি এই কটা সময় বা এই কটা দিন আমরা একটু ভালোটাকে খুঁজে নিই, তাতে মন্দ কি। তাই তো আপনাদের জন্য আয়োজন করা হয়েছে বসন্ত উৎসবে, যেখানে গানে গানে আড্ডায় গল্পে আমরা থাকবো। আর এই পর্বে আমার সঙ্গে দুজন রয়েছেন গান বন্ধু, যারা কিন্তু বলতে পারেন প্রায় দুই প্রজন্ম, তাদেরকে সাথে নিয়ে রয়েছি। আমার ডান দিকে রয়েছেন শুভাশিস সাহা, শুভাশিস দা। নমস্কার দাদা, স্বাগত আপনাকে। নমস্কার, স্বাগত। আর বাঁ দিকে রয়েছে দেবাঙ্কন আচার্য। দেবাঙ্কন, স্বাগত তোমাকে। নমস্কার। বুঝতেই পারছেন, একজন অনেকগুলো বসন্ত পেরিয়ে এসেছে, আর একজন সবেমাত্র বসন্তকে চিনতে শুরু করেছে, বুঝতে শুরু করেছে। দুজনের গল্প দুরকম, তাই দুজনের গল্পই শুনবো, কিন্তু শুরু করব গান দিয়ে। যাবো প্রথমে শুভাশিস দার কাছে। দাদা, আজকের আড্ডাটা কি গান দিয়ে শুরু করবেন? আমি আজকে দর্শক বন্ধুদের সবাইকে নমস্কার জানিয়ে এবং চ্যানেল ওয়ানের সমস্ত কর্ণধারদের আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আজকে শুরু করছি। আর যেহেতু বসন্তের গান, বসন্ত উৎসব, সেহেতু কবিগুরুর একটি বসন্তের সুন্দর একটি গান দিয়ে আমি আজকে শুরু করতে চাই। ভারী সুন্দর, শুরু করুন। আহা জি বসন্তে। বাহ। আহা জিয়ে বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আজিয়ে বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আজিয়ে বসন্তে সখীর হৃদয় কুসুম কোমল, কারণাদরে আজি ঝরে যায়। কেন কাছে আসো, কেন মিছে আসো, কাছে যে আসিত সে তো আসিতে না চায়। আজিয়ে বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আজিয়ে বসন্তে সুখে আছে যারা, সুখে থাক তারা। সুখে আছে যারা, সুখে থাক তারা। সুখের বসন্ত সুখে হোক সারা। দুঃখিনী নারী নয়নের দীপ, সুখী জনে যেন দেখিতে না পায়। তারা দেখেও দেখে না, তারা বুঝেও বোঝে না। তারা দেখেও দেখে না, তারা বুঝেও বোঝে না। তারা ফিরেও না চায়। আজিয়ে বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে,
একেবারে বসন্তের গান, রবি ঠাকুরের গান দিয়ে শুরু করলাম এই পর্বের আড্ডা। সত্যিই তাই, আমরা মানুষরা শুধু নই, আমাদের চারপাশে পাখিরাও, আমাদের চারপাশে প্রকৃতিও কিন্তু আজ বড্ড খুশি, কারণ বসন্ত এসেছে। সুভাষিস তার গান দিয়ে শুরু করলাম বসন্ত উৎসবের এই পর্ব। অবশ্যই ধন্যবাদ জানাবো এবং স্বাগত জানাবো আমাদের 4 জন মিউজিশিয়ান দাদাকে আজকের পর্বে। আমরা সবাই একেবারে রঙিন হয়ে রয়েছি আর আমাদের বসন্ত উৎসব আমরা পালন করছি। যাব দেবাঙ্কনের কাছে। দেবাঙ্কন, গান শোনাতে হবে তো? হ্যাঁ। প্রথমে কি গান রেখেছো আমাদের জন্য? প্রথমে ভবা পাগলা একটা হুম। সুন্দর একটা লোকসঙ্গীত, বাহ। আজ গৌরাঙ্গ লাল। আজকের বসন্ত উৎসবের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট একটা সং। চলো শুনি আমরা। আজ গৌরাঙ্গ লাল রে আমার গৌরাঙ্গ লাল, আজ গৌরাঙ্গ লাল রে আমার গৌরাঙ্গ লাল, গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল, আজি গৌরাঙ্গ লাল রে আমার গৌরাঙ্গ লাল, আজ গৌরাঙ্গ লাল রে আমার গৌরাঙ্গ লাল, গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল, আমার গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল, নিতাই প্রেমে মাতাল রে প্রেমে মাতাল, নিতাই প্রেমে মাতাল রে প্রেমে মাতাল, আবার শ্রী অদ্বৈত গদাধর ভকত কাঙাল রে ভকত কাঙাল, আবার শ্রী অদ্বৈত গদাধর ভকত কাঙাল রে ভকত কাঙাল, আজ গৌরাঙ্গ আজি গৌরাঙ্গ লাল রে আমার গৌরাঙ্গ লাল, আজ গৌরাঙ্গ লাল রে আমার গৌরাঙ্গ লাল, গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল, আমার গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল। শ্রীরামঙ্গনে কীর্তনে কীর্তনে, শ্রীরামঙ্গনে কীর্তনে কীর্তনে, আবার ফাগুয়া আবির হলো লালে ওই লাল রে লালে ওই লাল, আবার ফাগুয়া আবির হলো লালে ওই লাল রে লালে ওই লাল, আজ গৌরাঙ্গ আজি গৌরাঙ্গ লাল রে আমার গৌরাঙ্গ লাল, গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল, আমার গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল। ভবা ফাগুয়ার দিনে নিবেদন শ্রীচরণে, ভবা ফাগুয়ার দিনে নিবেদন শ্রীচরণে, আবার নদিয়া শ্রী বৃন্দাবনে একই খেয়াল রে একই খেয়াল, আজ গৌরাঙ্গ আজি গৌরাঙ্গ লাল রে আমার গৌরাঙ্গ লাল, গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল, আমার গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল, আমার গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল, আমার গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল। বসন্ত উৎসবের পুরো ভাইবসটা কিন্তু একেবারে শুরুতেই তৈরি হয়ে গেছে
শুভাশিস দা আর দেবাঙ্কনের হাত ধরে। এত সুন্দর ওদের গানের পছন্দ যে আমাদের বসন্ত উৎসবটাকে যেন আবির ছাড়াই কোথাও ভীষণ রঙিন হয়ে উঠলো সুরের আবিরে। এবারে একটু আসবো আমরা শুভাশিস দার কাছে। শুভাশিস দা, অনেকগুলো বসন্ত তো পেরিয়ে গেছে, বসন্ত আসলে এখন কি মনে হয়? বসন্ত আসলে সবসময় আনন্দ, একদম। এটা সবারই মনে একটা জাগে, কেননা বসন্তের প্রকৃতিটাই এমন একটা মানে ভাবে আসে আর কি, হ্যাঁ, যে মানুষ সারা বছরের যেন সমস্ত দুঃখ ব্যথা ট্যাথা বা ক্লান্তিটা ভুলে যায়। বা যে সমস্ত কষ্ট মানুষের থাকে বা যন্ত্রণা থাকে বা একটা প্রাত্যহিক জীবনের যে মানে একঘেয়েমি থাকে আর কি, হুম, হুম। এই বসন্তকাল আসলে কোকিলের ডাক শুনলেই যেন মনে হয় সবটা যেন মিলিয়ে গেল আর কি, খুশি সব হয়ে যেন গেল ওটা। খুশি খুশি হয়ে গেল। তা একদম, সেইভাবেই এখনো বসন্ত সেরকম ভাবেই আসে আমাদের জীবনে, আসে, সবার একদম। জীবনে। দাদা থাকা হয় কোথায়? আমি থাকি নদিয়া, চাকদায় থাকি। নদিয়া চাকদা, একেবারে তো সেখানে তো মানে বসন্ত উৎসব হ্যাঁ, রই রই হ্যাঁ, রই ব্যাপার একেবারে। সত্যি তাই, সত্যি তাই। মানে এখনো নদিয়ার দোল, শান্তিপুরের দোল দেখতে মানুষ ছুটে যায় হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কলকাতা থেকে। নবদ্বীপের দোল, নবদ্বীপের দোল হ্যাঁ, হ্যাঁ, দেখতে মানুষ বিখ্যাত, ছুটে হ্যাঁ। যায়। দেবাঙ্কন, পড়াশোনা চলছে, হ্যাঁ চলছে ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার, সঙ্গে গান বাজনা, হ্যাঁ। আর তার সঙ্গে এই যে বসন্ত এসেছে, কেমন লাগছে? দোল খেলা, বসন্ত উৎসব। বসন্ত উৎসব আসলেই ওয়ান সঙ্গীতে বসন্ত উৎসব, এটার কথা সবার আগে মনে পড়ে। একদম, কারণ ও যখন প্রথম স্টুডিওতে গান গাইতে শুরু করে তখন আমার ওয়ান থেকে শুরু, হ্যাঁ একদম, এখানে আমার প্রথম। একদমই তাই। এবং ও তখন নিজেও অনেকটা ছোট, দেখতে দেখতে ও কিন্তু বড় হয়ে যাচ্ছে, স্কুল পেরিয়ে এখন কলেজ। হ্যাঁ। সুতরাং জার্নি গুলো এভাবেই চলতে থাকুক, আর আমরা একটু গানে থাকি। শুভাশিস দা, কি গান শুনবো এবারে? আমি এবার খুব বিখ্যাত একটি গান, স্বর্ণযুগের, আচ্ছা এটাও একটা বসন্তেরই গান, কিংবদন্তি শিল্পী শ্যামল মিত্র, আচ্ছা, তার একটা খুব বিখ্যাত গান, ও শিমুল বন দাও রাঙিয়ে মন। আহা, শুনি। ও শিমুল বন দাও রাঙিয়ে মন, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক। ও শিমুল বন দাও রাঙিয়ে মন, ও শিমুল বন দাও রাঙিয়ে মন, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক। কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক। মধুর লোভে ভিড় জমালো মৌ পিয়াসি অলির ঝাঁক, মধুর লোভে ভিড় জমালো মৌ পিয়াসি অলির ঝাঁক। ও শিমুল বন দাও রাঙিয়ে মন, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক। কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক। কামরাঙাবো মুখ ঢাকে লাল চেলিতে, চোখ গেল দেয় না তারে চোখ মেলিতে। কামরাঙাবো মুখ ঢাকে লাল চেলিতে, চোখ গেল দেয় না তারে চোখ মেলিতে। কৃষ্ণে গোলাজ তারে দোহাই কথা রাখ, কৃষ্ণে গোলাজ তারে দোহাই কথা রাখ। আজ সে দোসর খোঁজে ঘুমটা করে ফাঁক, ও তার ঘুমটা করে ফাঁক। কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক। মধুর লোভে ভিড় জমালো মৌ পিয়াসি অলির ঝাঁক। ও শিমুল বন দাও রাঙিয়ে মন, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক। কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক। আজকে আমার মন হারাবার এলো কি সেই লগ্ন গো, কিসের সারায় কার সারায় স্বপ্নে আঁখি মগ্ন গো। আজকে আমার মন হারাবার
হারাবার এলো কি সেই লগ্ন গো, কিসের সারায় কার ইশারায় স্বপ্নে আঁখি মগ্ন গো। বউ কথা কই তো বাজায় শাঁখ, বউ কথা কই তো বাজায় শাঁখ। আবেশে আজ শুধু হৃদয় ভরে থাক, হেসে প্রহর বয়ে যাক। কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক। ও শিবন বোন দাও রাঙিয়ে মন, ও শিবন বোন দাও রাঙিয়ে মন। কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক। কৃষ্ণচূড়া, দোপাটি আর পলাশ একেবারে প্রকৃতিকে যেন রাঙিয়ে তোলে এই সময়টা। সত্যিই তাই, দাদার গানে গানে যেন বসন্তের সেই দৃশ্যই আমাদের চোখে ভেসে উঠলো। শুভাশিস তার গান শোনা, এরপর আবার চলে যাব দেবাঙ্কনের কাছে। দেবাঙ্কন, একটা গান শুনি, তারপরে কথায় আসবো। কি গান রয়েছে এবারে আমাদের জন্য? 1 বছর আগে যেটা রিলিজ হয়েছে অন্তরা নন্দী অঙ্কিতা নন্দী, তো ফাগুনের মোহনা 2.0। আচ্ছা, ওইটা, হ্যাঁ, ওই ভার্সনটা শুনবো, ঠিক আছে। এই বসন্ত বাতাসে আমার অঙ্গ জ্বলা যায়, বধূ আরো লাগি আমার মন করে হায় হায়। বসন্ত বাতাসে আমার অঙ্গ জ্বলা যায়, বধূ আরো লাগি আমার মন করে হায় হায়। এমন মধু লগন এমনি বইয়া যায়, এমন মধু লগন এমনি বইয়া যায়। ফাগুনেরও মোহনায়, ফাগুনেরও মোহনায় ও সোহাগী রং লাগে তোর মনের ঠিকানায়। কোন শরমে মুখ ঢাকে মন লাজুক বাহানায়, ফাগুনেরও মোহনায়। ওই লাল পলাশের অচিন পরে যায় ছুটে মনতে পান্তরে, কোকিল আকার বাঁশির সুরে ভিনদেশি গান গায়। আবির মাখা কৃষ্ণ চূড়ায় লাল আগুনের পরশ লাগায়, কোন প্রেয়সী একলা ঘরে চোখটাকে আয়নায়। এমন মধু লগন এমনি বইয়া যায়, এমন মধু লগন এমনি বইয়া যায়। ফাগুনেরও মোহনায়, ফাগুনেরও মোহনায় মন মাতানো মোহায়। রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়, ফাগুনেরও মোহনায়। ওই মহুয়ার গন্ধে আমার মন মজাইয়া দে, ওই বাসন্তী রং ঢাকাই শাড়ি দে আনিয়া দে। ওই সোহাগ কইরা খোপার গোলাপ দে সাজাইয়া দে। ওই দুহাত ভৈরা রেশমি চুড়ি দে পরাইয়া দে। এমন মধু লগন এমনি বইয়া যায়, এমন মধু লগন এমনি বইয়া যায়।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চারপাশে অনেক পরিবর্তন এসেছে, এবং আমি সবসময় মনে করি যে পরিবর্তনগুলো বেশ সুন্দর, বেশ অন্য রকম। যেমন ফাগুনেরও মোহনায় একটা গানে কিন্তু আমরা আগে জানতাম, এখন মানে দুটো ভার্সন তৈরি হয়েছে এবং দুটোই কিন্তু সমানভাবে জনপ্রিয়, দুটোই আমাদের কাছে ভীষণ প্রিয়। কিন্তু এই নতুন জিনিসগুলো আসছে আমাদের কাছে, ভালো জিনিসগুলো আসছে, এবং আমাদের ঐতিহ্য, আমাদের যেগুলো আমাদের খনি, যেগুলো আমাদের সোনার খনি, সেগুলোকে সাথে নিয়ে, নতুনকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সুভাষিস তার কাছে একটু আসবো। দাদা, নদিয়াতেই নিশ্চয়ই ছোট থেকে বেড়ে ওঠা? হ্যাঁ, মোটামুটি ছোট থেকেই প্রায় আর কি, একদম একদম জন্ম থেকে নয়, কিন্তু কিছু পরের থেকেই আর কি, ক্লাস 1, 2, 3 এরকম সময় থেকেই নদিয়াতেই আমি আছি আর কি। তো নদিয়া, কলকাতাতে যাওয়া আসা সবসময় থাকে, কিন্তু ঘাটিটা হচ্ছে নদিয়া। ঘাটিটা নদিয়া। তো ওই যে ছোটবেলায় যে নদিয়ার দোল দেখেছেন, সেটা কেমন ছিল? ছোটবেলায় তো ভীষণ দোল খেলেছি। এবার মানে আমাদের চাকদায় আর কি দোল খেলাটা ভীষণ, মানে খুব জমজমাট দোল খেলা আর কি। আর দোল উৎসব হয় খুব, পুজো টুজো, নদিয়াতে যেরকম গৌরাঙ্গের দোল, সেই দোল উৎসবে পুজো পার্বণ এবং তার সঙ্গে কীর্তন, দোল খেলা, রং খেলা সব মিলিয়ে একদম জমজমাট আর কি। জমজমাট একেবারেই তাই। কারণ ওখানকার দোল উৎসব নিয়ে কিছু আর নতুন করে বলার নেই মানুষকে, সবাই কম বেশি নদিয়ার জানে। দোল উৎসব এবং রাস উৎসব, এটা খুব বিখ্যাত, এবং আমাদের চাকদায় রাস উৎসব খুব খুব সুন্দর, রাস উৎসব হয় একদম। আর পরপরই থাকে রাস, কয়েক মাস পরই দোল। দেবাঙ্কন, দোল খেলা হয়? হ্যাঁ, ভাইয়ের সাথে। ভাইয়ের সঙ্গে দোল খেলা, আর বন্ধুদের সঙ্গে? বন্ধুর সাথে অতটা হয় না, ভাইয়ের সাথেই হয়। আচ্ছা, তার মানে ভাইকে তো যেহেতু ছোট, ওকে আষ্টে পৃষ্ঠে রং মাখানো হয় নাকি? হ্যাঁ, একদম, ও আমাকে বেশি মাখায়। ও বেশি মাখায়? ছোট ভাই, তার আধিপত্য বেশি, তাই তো? জল রং করে একদম ভর্তি করে দেয়, আর দাদাকে একদম ভিজিয়ে দেয়। ছোটবেলার মজা এটাই, কারণ তখন তার হাতে রং মাখা ব্যাপারটা থাকে না, ওই পিচকারি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে, ওইটারও একটা অন্যরকম মজা রয়েছে। রয়েছি আমরা বসন্ত উৎসবের আড্ডায়, এরকমই ছোটবেলার গল্প, বর্তমান সময়ের গল্প, সবটা নিয়ে এগিয়ে যাব। এবারে যাব আমরা সুভাষিস তার গানে। আচ্ছা, তাহলে দোল খেলা নিয়ে যখন কথা হলো, তাহলে আমি একটা সম্পূর্ণ একটা রাধাকৃষ্ণের দোল উৎসবের একটা গান গাইছি। হ্যাঁ, শুনি। এবং এই গানটি আমাদের সামনেই আছেন কবি নজরুল ইসলামের ছবি আমরা সামনেই দেখতে পাচ্ছি। কবি নজরুল ইসলামের খুব বিখ্যাত একটি দোলের গান, ব্রজগোপী খেলে হরি। এই গানটি মানে অত্যন্ত জনপ্রিয় গান এবং খুব আমার পছন্দের একটি গান। ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নবঘন শ্যাম সাথে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। রঙ্গে প্রীতি ফাগ মাখা করির সঙ্গে, হোলি খেলে হরি উন্মাদ রঙ্গে, বসন্তে কোন কিশোর দুরন্ত, বসন্তে কোন কিশোর দুরন্ত, রাধারে ঝিনিতে এলো পিচকারি হাতে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি।
খরসর ভ্রুকুটি ভঙ্গ অনঙ্গ আবেশে গোপিনীরা হানে অপাঙ্গ খরসর ভ্রুকুটি ভঙ্গ অনঙ্গ আবেশে জড় জড় থর থর জড় জড় থর থর শ্যামের অঙ্গ শ্যামল তনুতে হরিত কুঞ্জে অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে শ্যামল তনুতে হরিত কুঞ্জে অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে রং পিয়াসী মন ভ্রমর কুঞ্জে রং পিয়াসী মন ভ্রমর কুঞ্জে ঢালো আরো ঢালো রং ঢালো আরো ঢালো রং প্রেম যমুনাতে ব্রজ গোপী খেলে হরি হরি রে ব্রজ গোপী খেলে হরি খেলে আনন্দ নবঘন শ্যাম সাথে ব্রজ গোপী খেলে হরি হরি রে ব্রজ গোপী খেলে ব্রজ গোপী খেলে ব্রজ গোপী খেলে হরি। অসাধারণ বাজাচ্ছেন আজকে, সত্যি আপনারা মিউজিশিয়ান প্রত্যেককে আমার একদম অসংখ্য নমস্কার, অসংখ্য ধন্যবাদ জানাই। আর সঞ্চালিকা দিদিকে আমার আমার সত্যিকারের খুব ভালো লাগছে আজকে এই ওয়ান সঙ্গীতে বসন্ত উৎসব অনুষ্ঠানে এসে। অনেক অনেক ধন্যবাদ দাদা, আমাদেরও খুব ভালো লাগছে, এত সুন্দর গানে আড্ডায় আমরা সময় কাটাচ্ছি। রয়েছি বসন্ত উৎসব নিয়ে চ্যানেল ওয়ানের পর্দায়। সুভাষিস তার কাছ থেকে আমরা শুনলাম কাজী নজরুল ইসলামের ব্রজ গোপী খেলে হরি। আসলে তার লেখা এত সুন্দর সুন্দর গান সত্যি তাই। রয়েছে আমাদের রাধাকৃষ্ণকে নিয়ে, একদম একদম। এবং আজকে যখন সত্যি একটা সাম্প্রদায়িক বৈষম্য চারপাশে তৈরি একদম। হয়, তখন মনে হয় যে এনাদের ভীষণ দরকার, এবং এনারা কিন্তু রয়েছেন তাদের সৃষ্টির মধ্যে দিয়ে রয়েছে। অবশ্যই অবশ্যই রয়েছে শুধু সেগুলো বাংলা অনুধাবন সাহিত্যে, করতে হ্যাঁ হবে। বাংলা সাহিত্যে বাংলা গানে এনারা রয়েছেন বলেই এখনো বাংলা ভাষা বাংলা গান টিকে আছে, একদমই তাই, এবং সারা বিশ্বের দরবারে। একেবারেই তাই। এবং যখনই এই বৈষম্যগুলো আসে আমার বিশেষ করে মনে হয় এনাদের কথা, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এরা প্রত্যেকে কিন্তু আমাদের সাম্প্রদায়িক বৈষম্যের বিরুদ্ধে গিয়ে আমাদের সঠিক পথে হাঁটতে শিখিয়েছেন তাদের লেখনীর মধ্যে দিয়ে। যাবো একটু দেবাঙ্কনের কাছে, দেবাঙ্কনের গান শুনবো, তারপরে কথায় আসবো। কি গান শুনবো? কীর্তন একটা তোমরা কুঞ্জ সাজাও গো। আচ্ছা, শুনি। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় চারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় চারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে। যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো।
আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলেও আসিতে পারে ভরসা অন্তরে, আসিলেও আসিতে পারে ভরসা অন্তরে। করিমে কয়াইলে কি আর সাইড়া দিমু তারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় চারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। একেবারে অপেক্ষার একটা গান, প্রাণনাথের অপেক্ষায় দিন কাটছে। দেবাঙ্কনের কাছে আসবো। দেবাঙ্কন, দোলের দিন বললে যে বাড়িতে ভাইয়ের সঙ্গে দোল খেলা হয়, হ্যাঁ। তারপর দোল মানে একটা পুরো গোটা ছুটির দিন, সেদিন তো একটা খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা থাকে, সেটা কি মা বাড়িতে রান্না করে নাকি বাইরে থেকে আনা না হয়? না, মা বাড়ি, মায়ের হাতে রান্না ছাড়া আর কিছু ভালো আর কিছু ভালো লাগে না, সত্যিই তাই। মানে মায়ের হাতের রান্না হচ্ছে আমাদের কাছে অমৃত, সে মা যাই রেঁধে দিক না কেন একদম। তা হচ্ছে অমৃত। বাড়িতেই খাওয়া দাওয়া হয়, মানে হ্যাঁ। মাংস ভাত নাকি নিরামিষ? যখন যেরকম মানে মানে দোলের দিনকে দোলের দিন মানে রাতে হয়তো আমিষ হলো, আচ্ছা, সকালে আচ্ছা, নিরামিষ, নিরামিষ। এরকম পাল্টাপাল্টি করে, পাল্টা পাল্টি করে হয়। মানে যে কোনো বছর যেরকম আর কি। ওরকম মানে একদম। কোনো একটা পার্টিকুলার আইডিয়া থাকে না। সকালে হ্যাঁ। বাবা বললো আজকে দুপুরে এটা করবে, তো সেটাই হলো। আচ্ছা, রান্নার ব্যাপারটা তার মানে বাবার দায়িত্ব, যে আজকে মেনুটা ঠিক করাটা। হ্যাঁ, মেনু ঠিক করা হচ্ছে বাবার দায়িত্ব। হ্যাঁ। বাহ। আর দাদা, নদিয়া মানে তো পুরোই একেবারে ঠাকুরের ভোগ প্রসাদের উপরেই একদম, নিশ্চয়ই ওই একদম, দিনটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের তো চাকদায় দোল উৎসবের দিন সন্ধ্যাবেলা বিভিন্ন জায়গায় কীর্তন এবং পুজো, রাধাকৃষ্ণের পুজো, এই পুজোটা খুব হয় আর কি। আর দিনের বেলা তো দোল খেলা থাকেই। আর আমার মেয়ে, আচ্ছা আমার মেয়ে এবার উচ্চ মাধ্যমিক দেবে আর কি। আচ্ছা। তো ও অনেকটাই বড় হয়ে গেছে, বড় হ্যাঁ। হয়ে উঠলো দেখতে দেখতে। ছোটবেলা থেকে ওর সঙ্গে ছোটবেলায় দোল খেলেছি আমরা এটা একটা একসঙ্গে। সুন্দর স্মৃতি বাবা হিসেবে। আমার মিসেসকে নিয়ে, আমার মিসেসও খুব ভালো গান করে আর কি। আচ্ছা ও আমরা দুজনেই ওয়ানে গান গেয়েছি, আচ্ছা। গান করেছি, প্রোগ্রাম করেছি। আমি অনেকগুলোই প্রোগ্রাম করেছি ওয়ানে। তা মেয়ের সঙ্গে দোল খেলা থাকে। আমার বাড়িতে আরো লোকজন আছেন এবং আমার বাচ্চারা আরো বেশ আসে বাড়িতে দোল আচ্ছা, মানে খেলাটা। গান সুন্দর। শেখানো হ্যাঁ, ছাত্রছাত্রী গান কি? শেখানো ওরে ছাত্রছাত্রী আছে। বাবারে, এটা দারুণ আমার ব্যাপার। রবিরাগিনী একটা সংস্থা আছে এক আমার, আচ্ছা, সেখানে আমার ছাত্রছাত্রীরাও আসে, গুরুর পায়ে আবির সেদিন দিয়ে তারা দোল খেলে। তারাও দোল খেলে। হ্যাঁ, খাওয়া দাওয়াও হয়, বেশ ভালোই হয় আর সে কি। একটা অন্যরকম ব্যাপার আর কি। তাই, মানে সত্যি তাই। বেশ কি বলবো, একটা জমজমাট ব্যাপার। জমজমাট, জমজমাট। তবে আমাদের আড্ডাটাকে একটু জমজমাট করতে হবে, হ্যাঁ। একটা গান শুনবো। ঠিক আছে, ঠিক আছে। আমি স্বর্ণযুগেরই আরেকটি গানে চলে যাই। কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। আচ্ছা। আমি আজকে স্বর্ণযুগের শিল্পীদের আমার শ্রদ্ধা জানাচ্ছি। শ্যামল মিত্রের গান গাইলাম, এবার কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান গাইছি। বাতাসের ফাল্গুনি গান ভোরে তোলে আঙিনা বিতা, দুলে ওঠে মাধবীর প্রাণ, কি অনুরাগে, কি অনুরাগে বনতল ফুলে ফুলে ঢাকা, দূর নীলিমায় ওঠে চাঁদ পাকা, শুধু এই পথ যে থাকা ভালো কি লাগে।
বাতাসের ফাল্গুনি গান ভোরে তোলে আঙিনা বিতান, বাতাসের ফাল্গুনি গান ভোরে তোলে আঙিনা বিতান, দুলে ওঠে মাধবীর প্রাণ, কি অনুরাগে কি অনুরাগে, বনতল ফুলে ফুলে ঢাকা, দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা, শুধু এই পথ চেয়ে থাকা, ভালো কি লাগে। কপতের বুকে ওই কত সুখে কপতি ঘুমায়, লীলা ছলে বনলতা কি সোহাগে তরুরে জড়ায়, কপতের বুকে ওই কত সুখে কপতি ঘুমায়, লীলা ছলে বনলতা কি সোহাগে তরুরে জড়ায়, ফেলে আসা দুটি কথা তার, ভোলা শুধু হলো না আমার, ফেলে আসা দুটি কথা তার, ভোলা শুধু হলো না আমার, একা থাকা এত যে ব্যথা বুঝিনি আগে, বুঝিনি আগে, বনতল ফুলে ফুলে ঢাকা, দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা, শুধু এই পথ চেয়ে থাকা, ভালো কি লাগে। মানে এই গানগুলো শুনলে না এখনো হারিয়ে যাই, এত সুন্দর একদম। কথা, এত সুন্দর সুর, এত সুন্দর বাঁধন সত্যি গানগুলো, মন হারিয়ে যায় একদম। একদমই তাই। মানে এই গান কোনোদিন পুরনো হবে না এবং সবকিছু বদলে যায়, কিন্তু এই গানগুলোর প্রতি আমাদের যে শ্রদ্ধা, একদম। যে ভালোবাসা, যে আবেগ, সেটা কিন্তু একই রকম, একই। চিরস্থায়ী একটা সম্পর্ক এই গানগুলোর সঙ্গে। সুভাষিস তার গান আমরা শুনলাম, দেবাঙ্কনের কাছে আসবো। তার আগে সুভাষিস তাকে একটা কথা একটু জিজ্ঞেস করবো, যেহেতু আমিও বাবা মায়ের একমাত্র মেয়ে, তাই কথাটার সঙ্গে খুব রিলেট করতে পারলাম। এই যে মেয়ের সঙ্গে দোল খেলা, একদম একা, মানে নিজের ছোটবেলা থেকে মেয়ের ছোটবেলা, চাকদার যে দোল উৎসব, কি কি পরিবর্তন দেখেছেন? পরিবর্তন হ্যাঁ দেখেছি সত্যি, কারণ আমাদের সময় আমরা যে দোলটা খেলেছি সেটা আমরা বেশিরভাগই আবির দিয়ে খেলতাম আর কি। হ্যাঁ, কিন্তু এখন আবিরটাও খেলা হয়, কিন্তু আবিরের সঙ্গে রঙের ইয়েটা একটুখানি বেশি, এখন প্রভাবটা একটুখানি বেশি। আর মানে আমরা যেটা সবাই মিলে, মানে আমরা একই বয়সী এবং বড়দের যে সঙ্গে আমরা একসঙ্গে দোলটা খেলতাম আর কি। তা এখন দেখি ছোটদের ওদের সঙ্গে ওদের একটা দোলের একটা গ্রুপ হয়ে গেছে। হ্যাঁ, ওরা বড়দের সঙ্গে অতটা কোঅপারেট করতে পারছে না বা মিশতে পারছে অতটা না। করে না আর কি। হ্যাঁ, ওরা ওদের মতো খেলে, আমরা বড়রা খেলি। তবে আমার মেয়ের সঙ্গে আমি দোলটা খেলি, এখন একদম, পর্যন্ত খেলি এটা আর কি। খুব সুন্দর একটা সম্পর্ক তো। হ্যাঁ, এবং আর আমার মেয়ে খুব রং মাখে আর কি, মেখে বেশ ভুতটুত হয়ে আসে, বেশ ভালোই লাগে তখন। ভালো লাগে একদম জীবনের একটা পর্যায়ে একটা আনন্দ করাটা, এবং এটা সত্যিই শুনে আমার খুব ভালো লাগলো। দেবাঙ্কন, একটু গান শুনি, তারপর আবার কথায় আসবো। কি গান শোনাবে দেবাঙ্কন আমাদের? শিল্পী শ্যামল মিত্রের নাম রেখেছি বনলতা। বাহ, বাহ, শুনি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বাসি ক্ষণে তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বাসি ক্ষণে তোমায় ভালোবেসেছি। বনলতা কও কথা
এসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। বনলতা কথা হয়ো না গো কুণ্ঠিতা, দিদা ধরো ধরো মনে তাই না এসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। বনলতা কথা হয়ো না গো কুণ্ঠিতা, বনলতা কথা হয়ো না গো কুণ্ঠিতা। একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি, বলবে কি গো আমিও তো তোমায় ভালোবেসেছি। একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি, বলবে কি গো আমিও তো তোমায় ভালোবেসেছি। বনলতা কথা হয়ো না গো কুণ্ঠিতা, দিদা ধরো ধরো মনে তাই না এসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে আজকে আমার সঙ্গে স্টুডিওতে যে দুইজন গান বন্ধু রয়েছেন তারা কিন্তু দুই প্রজন্মের, কিন্তু দুই প্রজন্মের হওয়ার সত্ত্বেও এই যে গানের পছন্দগুলো, গান নির্বাচন, এটা কিন্তু ভারী সুন্দরভাবে মিলে যায়। কারণ এমন একজনের গান দাদার কাছেও শুনলাম, দেবাঙ্কনের কাছেও শুনলাম, আসলে তারা আমাদের হৃদয়ের খুব কাছাকাছি অবস্থান একদম। করেন। আমার এটা খুব আজকে ভালো লাগলো, দেবাঙ্কন এই প্রজন্মের হ্যাঁ। নতুন প্রজন্মের ছেলে। ওর মুখে স্বর্ণযুগের এই বিখ্যাত গানটি এবং কিংবদন্তি শিল্পী শ্যামল মিত্রের হ্যাঁ। এই গানটি আমারও খুব পছন্দ, আমিও খুব গাই আর কি, এবং অনেক প্রোগ্রামই গাই। খুব ভালো লাগলো ওর গলাতে গানটা শুনে, আমারও খুব ভালো লাগলো। একদমই তাই, মানে এই চেষ্টাগুলো, এই ভালোবাসাগুলো, এই যে একটা সুস্থ সুন্দর একটা চিন্তা ভাবনা, দেবাঙ্কন যেন এইরকমই থাকে, এটুকুই ঈশ্বরের কাছে সেটাই, চাইতে সেটাই। পারি যে এইরকম চিন্তা ভাবনা নিয়েই ও যেন সঙ্গীত জীবন এগিয়ে নিয়ে যেতে পারে। খুব ভালো দেবাঙ্কন, খুব ভালো। আমরা রয়েছি বসন্ত উৎসবে, শুভাশিসদা এবং দেবাঙ্কন রয়েছে আমাদের সঙ্গে। শুভাশিসদা, যদি খুব ভুল না করি আমাদের সময় তো প্রায় শেষের দিকে, শেষে। এই পর্বে আপনার শেষ গানটা শুনে তারপর আবার একটু কথায় আসবো। আচ্ছা আচ্ছা, বলছি এবার বসন্তকে তো বিদায় দিতে ইচ্ছা করে না, না, বছরের শেষ মাস হ্যাঁ। একদম। কবিগুরুর এই গানটি আমার খুব আজকে মানে মনে খুব গাইতে ইচ্ছা করছে। দিয়ে গেনু বসন্তের এই গান। আহা। দিয়ে গেনু বসন্তের গান খানি, দিয়ে গেনু বসন্তের গান খানি, দিয়ে গেনু বসন্তের বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে
বসন্তের গান খানি দিয়ে গেল বসন্তের তবু তো ফাল্গুন রাতে এ গানের বেদনাতে, তবু তো ফাল্গুন রাতে এ গানের বেদনাতে আখি তব ছলো ছলো, আখি তব ছলো ছলো, এই বহুমানি দিয়ে গেল বসন্তের গান খানি দিয়ে গেল বসন্তের চাহিনা রহিতে বসে ফুরাইলে বেলা, চাহিনা রহিতে বসে ফুরাইলে বেলা, তখনই চলিয়া যাব শেষ হলে খেলা, চাহিনা রহিতে বসে ফুরাইলে বেলা, আসিবে ফাল্গুন পুন, তখন আবার শুনো নবপথিকেরি গানে নূতনের বাণী দিয়ে গেল বসন্তের গান খানি দিয়ে গেল বসন্তের বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে জানি দিয়ে গেল বসন্তের গান খানি দিয়ে গেল বসন্তের বসন্ত উৎসবে রয়েছি আর শুনলাম রবি ঠাকুরের চিরপরিচিত একটি গান। দাদা, কেমন লাগলো এখানে এসে? খুব খুব ভালো লাগলো। আজকে এই ওয়ান সঙ্গীতে অনেকবার প্রোগ্রাম করেছি, কিন্তু আজকে এসে সবকিছু একটুখানি চেঞ্জ দেখতে পেলাম। স্টুডিও চেঞ্জ হয়ে গেছে, পুরো ফ্লোরটাই চেঞ্জ হয়ে গেছে, আর আমাদের স্টুডিওটা বেশ সুন্দর হয়েছে, বড় হয়েছে, আর মিউজিশিয়ান দাদাদের নিয়ে, আপনাকে নিয়ে, দেবাঙ্কনকে নিয়ে খুব খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ দাদা, সুস্থ থাকুন, ভালো থাকুন, রঙিন থাকুন। দেবাঙ্কন, কেমন লাগলো এখানে এসে? খুব 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 ভালো লাগছে। যেমন বললেন যে আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে, তো সেরকমই মানে অনেকটা সুন্দর লাগছে, মানে 2026-এর বসন্ত অনেক সুন্দর লাগছে ওয়ান সঙ্গীতকে। অনেক অনেক ধন্যবাদ। চারিদিকে সবকিছু চেঞ্জ হচ্ছে, তাই আমরাও একটুখানি বদল করে নিয়েছি নিজেদের। এনিওয়ে, অনেক অনেক ধন্যবাদ দেবাঙ্কন তোমাকে, আর আমার 4 জন মিউজিশিয়ান দাদাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর এবারে এই পর্ব শেষ করার পালা, তবে শেষ করব দেবাঙ্কনের গানে গানে। শেষ গান কি রয়েছে? পর্ব যেহেতু শেষ, বসন্ত শেষেই চড়ক রয়েছে, তো মহাদেবের একটা গান দিয়ে শেষ করছি। ওরে বাবারে, আচ্ছা, দারুণ, মানে একটা শেষ হতে না হতেই আর একটার প্ল্যান। গানে গানে চলো।
বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রস আসে, বছর শেষে চৈত্র মাসে ওরে তখন বাবার রস আসে। হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা, বাবার হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমার বাবা থাকতো পাগল বেশে, ওরে তাই তো এত পাগল আসে। আমার বাবা থাকতো পাগল বেশে, ওরে তাই তো এত পাগল আসে। পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা, বাবা পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবার কিছু ছেলে পাগল আছে, ওরে আবুল সরকার বাংলাদেশে। বাবার কিছু ছেলে পাগল আছে, ওরে আবুল সরকার বাংলাদেশে। গোলাম পাগল ইন্ডিয়াতে পইড়া একলা, বাবা গোলাম পাগল ইন্ডিয়াতে পইড়া একলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।